হ্যাঁ সন্তান, তোমাকে বড় ডিগ্রি আনার জন্য লন্ডন পাঠিয়েছি, কিন্তু তুমি যেভাবে দাড়ি লম্বা করেছো, জুব্বা গায়ে দিয়েছো, পাগড়ি বেঁধেছো, হুজুরের মতো দেখা যায়। এই জন্যে তোমাকে আমি লন্ডন পাঠাই নাই। এই জন্যে আমি তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি, এই হুজুর হওয়ার জন্য আমি করি নাই। অতএব আজকের ভিতরে এই বেশ চেঞ্জ করতে হবে। সন্তান চোখ দিয়ে পানি পড়ছে আর ডাক দিয়ে, হ্যাঁ বাবা যান, আমি লন্ডনে থেকে ভেবেছিলাম এই পোশাক দেখে তোমরা খুশি হবে, আনন্দিত হবে, কিন্তু তোমাদের মুখ থেকে, জবান থেকে যে কথাগুলি শুনলাম আমি কখনোই প্রস্তুত ছিলাম না। অতএব হে বাবা, এই কথা কখনো বলবেন না। আমি যে লেবাস ধরেছি এই লেবাসটা পৈরকালী লেবাস নয়, এই লেবাস হলো আল্লাহর নবীর লেবাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি তো সুন্নতি লেবাস গ্রহণ করেছি। আবার ভাইরা, বাবা মা তাদেরকে যতই বোঝানো হলো, কোনো ক্রমেই তারা মানল না। তারা বলল এই লেবাস পরিবর্তন করতে হবে, অন্যথায় আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। কারণ বাবা চিন্তা করলো এই লেবাস নিয়ে যদি বড় ডিগ্রি নিয়েও আসে তাহলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে না। অতএব এই লেবাস যদি থাকে তাহলে আমার বাড়িতে জায়গা নাই। আবার ভাইরা, ওই ছেলেটা আত্মীয়র বাড়িতে গেল, ভাইয়ের বাড়িতে গেল, বোনের বাড়িতে গেল, কেউ জায়গা দিল না। কারণ এই লেবাসের জন্য তোমাকে লন্ডনে পাঠানো হয় নাই। আবার ভাইরা, চলতে চলতে এক জায়গার মধ্যে রাত্র হয়ে গেল। চিন্তা করলো রাত্রটা কোথায় কাটাবো, তদানীন্তন সময় হোটেল নেই, পকেটের মধ্যে টাকাও নেই, রাত্র কোথায় কাটাবো। এক গ্রামের মসজিদ, চিন্তা করলো এই রাতটা মসজিদের মধ্যে কাটায় দেব। মসজিদ খুইলা ভিতর থেকে আটকায়া মসজিদের মধ্যে সে ইবাদত করে। গভীর রাতে কাল্লা কাটি করে আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ এতদিন পর্যন্ত আমি ঈমানওয়ালা ছিলাম না, এতদিন পর্যন্ত আমি আমলওয়ালা ছিলাম না, এতদিন পর্যন্ত তো আমি ভালোই ছিলাম। বাপে আমার টাকা দিত, লন্ডন পাঠিয়েছে, এখন আমার জন্য টাকা দেওয়ার দরওয়াজা বন্ধ। আমি যদি সুন্নতি লেবাস না পাল্টাই, আমি যদি এই লেবাস নিয়ে থাকি তাহলে টাকা দিবে না। আল্লাহ তাআলা তুমি আমাকে দ্বীনের উপরে থাকার মতো শক্তি দান করো। কঠিন পরীক্ষার মধ্যে আমি পড়ে গেলাম, এই কঠিন পরীক্ষায় আমাকে পাস করার তৌফিক দাও। আবার ভাইরা, এইভাবে মনোজাতের মাধ্যমে লোকটা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে, চেড়ে চেড়ে কান্দে। হঠাৎ করে শুনে দরওয়াজার মধ্যে কে যেন আওয়াজ করছে। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরাটি অনেক ছোট, কিন্তু এই সূরার ফজিলত অনেক বেশি। তাফসীরের মধ্যে আসছে, কেউ যদি এই সূরা নিয়ে চিন্তা করে এবং এই সূরার উপরে আমল করে, তাইলে তার জীবনে আর কিছু লাগবে না, সফলতা অর্জন করতে পারবে। আলহামদুলিল্লাহ বলি। এই সূরার নাম হলো সূরা আসর। আসরের অনেক ব্যাখ্যা রয়েছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সময়। আমরা আমাদের দেশে একটা সময় নামাজ পড়ি, যে নামাজটাকে আসরের সময় বলা হয়। অতএব আসর একটা সময়। আর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত রাখছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো সময়। যত নিয়ামত রেখেছেন, সবচেয়ে বড় নিয়ামত কি? আরো জুড়ে বলেন, সবচেয়ে বড় নিয়ামত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। মানুষকে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছেন। এই পৃথিবীতে অসংখ্য ভোগের উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের জন্য
সৃষ্টি করেছেন। তো যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো সময়। সময়টা বড় নিয়ামত। কেন? সময়ের মাধ্যমেই তো আমরা আছি। এই পৃথিবীতে যে আমরা আছি সময়ের কারণেই আছি। আমাদের চেয়ে অনেক ছোট যারা কবর দেশে চলে গেছে, আপনাদের চেয়ে অনেক বয়সী কম, নিজেদের হাতে কবরে দিয়েছেন। এমনকি কয়েক বছরের শিশু বাচ্চাও চলে গেছে, তার সময় শেষ হয়ে গেছে। অতএব পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত হলো সময়। আর নিয়ামত যে কতগুলি দিছে এগুলি গণনা করে সম্ভব নয় শেষ করা। তাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন যা গণনা করে শেষ করা সম্ভব নয়। তাই এক কবি বলেছেন, জমি কাগজ কে বন যায়, জমি কাগজ কে বন যায়, समंदर हो सियाही का, कागज पर लिखा नहीं सिकता है, सदमा है फराक़ी का। कागज पर लिखा नहीं सिकता है, सदमा है फराक़ी का। এই পৃথিবীর সমস্ত জমিন যদি কাগজ হয়ে যায়, পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি কালি হয়ে যায়, আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামত লেখা শুরু করে দেওয়া হয়, কলমের কালি শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, খাতা শেষ হয়ে যাবে। আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব নয়। এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। অতএব এই নিয়ামত সময় দিয়েছেন কে? এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমাদের দুনিয়াতে অনেক মানুষ আছে, ভাই 3 দিনের লাগে ইজতেমায় চলেন, এত ব্যস্ত, সময় নাই। 3 দিনের জন্য চরমোনাই চলেন, এত ব্যস্ত, সময় নাই। ভাই এক চিল্লায় চলেন, এত ব্যস্ত ইদানিং, এখন যাওয়া যাবে না। আমার ভাইরা, এখন যদি রুহটা চলে যায়, মরা লাশ হয়ে যাবে, আপনার কোনো কাজ বন্ধ হবে না, সব কাজ চলবে। তাহলে আপনি কিসের ব্যস্ত, কিসের এত কাজ? মনে রাখতে হবে এই সময়টা যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, এই সময়টা কাজে লাগানোর দরকার আছে না নাই? এই সময়ের মধ্যে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক এখানে সময়টাকে এত গুরুত্ব দিয়েছেন, সময়ের শপথ কেটেছেন। আমরাও দুনিয়ার মধ্যে শপথ কাটি, আল্লাহর কসম। এইভাবে মানুষ শপথ কাটে কি কাটে না? ভাই আল্লাহর শপথ, আল্লাহর কসম। কেন? কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। অনেক সময় মানুষ বলে আমার সন্তানের কসম, যদিও কসম সন্তান দিয়া কাটা ঠিক না, কারণ কসম হবে বড়র, আর বড় একমাত্র আল্লাহ। তো সন্তানের কসম কেন কাটে? বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। মূলত যে কথাটা বলছে তার কথাটা যে সত্য, তার কথাটা যে সঠিক, এই জন্যে মূলত এই শপথ মানুষ করে থাকে। আল্লাহ সুবহানাহু তাআলা নিজে সময়ের শপথ কেটেছেন, মূলত সময়ের গুরুত্ব, সময়ের মর্যাদা বোঝাবার জন্যই। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সময় অনর্থক নষ্ট করা যাবে না। আমার ভাইয়েরা, এই সময়টাকে আমরা যেভাবে নষ্ট করি, এই সময় চলে যাচ্ছে, অথচ এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। কাজে লাগাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যেই বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর।
আল্লাহ পাক সময়ের শপথ কাটার পরে বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কয়েক প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত নয় আমার ভাইরা। এর মধ্যে এক নাম্বার হলো যারা ঈমান আনে। এক নাম্বার কি? যারা ঈমান আনে, ঈমানদার যারা, তারা ক্ষতিগ্রস্ত নয়। ও আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। আমার ভাইরা, তাইলে এই সময়টাকে কাজে লাগাতে হবে ঈমান এনে, সময়টাকে কাজে লাগাতে হবে আমল করে, সময়টাকে কাজে লাগাতে হবে। শুধু ঈমান নিজে এনে বসে থাকলেই হবে না, অন্যদেরকে ঈমানের জন্য দাওয়াত দিতে হবে। নিজে আমল করে বসে থাকলে হবে না, অন্যদেরকে আমলের জন্য দাওয়াত দিতে হবে। আমরা অনেকেই আছি নিজেরা ঈমান নিয়ে বসে আছি, ছোটখাটো আমল যতটুকুই করে, কিন্তু আরেক ভাই ঈমানদার হোক, আরেক ভাই আমলওয়ালা হোক, আমরা কয়জন ফিকির করি? এই জন্যে মনে রাখতে হবে আমরা নিজেরাও ঈমান আনতে হবে এবং সাথে সাথে নেক আমল করতে হবে। ঈমান আনতে হবে, অন্যদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে, নেক আমল করতে হবে, অন্যদেরকে নেক আমলের দাওয়াত দিতে হবে। এই চার প্রকার মানুষ যারা নিজেরা ঈমান আনে এবং আমল করে এবং ঈমানের দাওয়াত দেয়, আমলের দাওয়াত দেয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলিকে আমার ভাইয়েরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত করেননি। একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, এর মধ্যে একজন কাফের লিডার, বড় নেতা, নাম হলো আসিফ। সেই আসিফ সে বলল, আবু বকর একটু দাঁড়াও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। আসলে উদ্দেশ্যটা ছিল আবু বকরকে অপমানিত করা, অপদস্থ করা, নাজেহাল করা। এই আসিফ ডাক দিয়া বলে, হে আবু বকর, তুমি এক সময় মক্কার মধ্যে নেতৃস্থানীয় লোকদের অন্তর্ভুক্ত ছিলা। সমাজের লোকেরা তোমাকে মূল্যায়ন করত, দাম দিত, সমাজের লোকেরা তোমাকে সম্মান করত, বিচার হলে তোমাকে নিয়ে যাইত এবং মক্কার মধ্যে তুমি একজন বড় ব্যবসায়ী ছিলা, বড় ধনাঢ্য ব্যবসায়ী তুমি ছিলা। অতএব সব মানুষেরা তোমার মূল্যায়ন করত। হ্যাঁ আবু বকর, তুমি ঈমান আনার পরে সম্পদ যা ছিল, এখন আর সম্পদ কিছুই নাই, তুমি গরিব হয়ে গেছো, নিঃস্ব হয়ে গেছো। সমাজের কোনো কাজের মধ্যে তোমাকে ডাকা হয় না, সমাজের মধ্যে তোমাকে কোনো কাজের মধ্যে ডাকা হয় না, সম্মান দেওয়া হয় না। ও আবু বকর, ঈমান আনার কারণে তোমার সম্মানও গেল, টাকা পয়সাও গেল। এখন তো তুমি নিঃস্ব হয়ে গেছো, কিছুই তোমার নাই। হযরতে আবু বকরের মনটা খারাপ। আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুলা বিন আসিফ আমাকে এই কথাটা বলেছে, আমি ঈমান আনার কারণে নাকি নিঃস্ব হয়ে গেছি, ঈমান আনার কারণে নাকি আমি মর্যাদা হারিয়ে ফেলেছি। আল্লাহর হাবিব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কথাগুলি শুনতেছেন। আর ওই সময় আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপরে সূরা আসর নাজিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা আসর নাজিল করে দিয়া আল্লাহ পাক বুঝাইছেন, হে আবু বকর, দুনিয়ার সব লোকেরা ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব লোক ক্ষতিগ্রস্ত হতে পারে, ধ্বংসপ্রাপ্ত হতে পারে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হইতে পারে না। ঈমানওয়ালা, আমলওয়ালা, তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং ঈমান এবং আমলে মানুষকে সর্বোচ্চ মর্যাদার আসনে পৌঁছায় দেয়। যেটা বলি সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এক যুবক দেশে লেখাপড়া শেষ, বিদেশি ডিগ্রি আনতে হবে। আমার ভাইয়েরা, ভারতবর্ষের ঘটনা। তো ওই লোকটা চলে গেল। তখন তো সবচেয়ে বড় বিদ্যাপীঠ বিলাতে, এখনো বিলাত সেটা ধরে রেখেছে, অর্থাৎ ব্রিটেন। ওই ব্রিটেনে চলে গেল। আমার ভাইয়েরা, ব্রিটেনে এইভাবে লেখাপড়া করতেছে, সে চেষ্টা, সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু নামাজেরও খবর নাই, নেক আমলের খবর নাই। ইমান যদিও আছে, এই ইমান না থাকার মতোই নিব। তো একদিন এক বন্ধু দাওয়াত দিল, ও বন্ধু চলো মসজিদের জুম্মার নামাজে যাই, খতিব সাহেব বয়ান করবেন, অতএব চলো জুম্মার নামাজটা কমপক্ষে পড়ি। একদিন, 2 দিন, 3 দিন যাক, একদিন বন্ধুর কথায় রাজি হয়ে গেল। ওই লোকটা গেল মসজিদের মধ্যে, যুবক গিয়েছে মসজিদের মধ্যে। যাওয়ার পরে খতিব সাহেব বয়ান শুরু করেছে। খতিব সাহেব বয়ান শুরু করল, হ্যাঁ মুসল্লিয়ানে কেরাম, কোন মানুষ যদি ঈমানদার হয়ে যায়, নেক আমলওয়ালা হয়ে যায়, এই লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়। আর যে লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়, তার দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। জুড়ে বলি সুবহানাল্লাহ। ঈমানদারদের সফলতা দুনিয়াতেও আখিরাতেও। আর যারা ঈমান থেকে দূরে, আমল থেকে দূরে, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারবে, মেল ফ্যাক্টরির মালিক হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে না। কারণ সরকার পরিবর্তন করার সাথে সাথে বুরকা গায়ে দিয়ে অন্য দেশে পালাতে হবে। ঠিক কিনা জোরে বলে? এটার নাম সফলতা নয়। আবার ভাইয়ারা, দুর্নীতির মাধ্যমে জনগণের সম্পদ লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, এখন জেলখানার মধ্যে বন্দি। সফলতা না ব্যর্থতা? আর লোকটা যদি ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, দুনিয়াতেও ব্যর্থ হয় না, আখিরাতেও ব্যর্থ হয় না। আবার ভাইয়েরা, ইমাম খতিব সাহেব বয়ান করতেছেন, আর এই যুবকটার অন্তরে দেয়া কথাগুলি লাগতেছে। কোন দিনের কথা মানুষের অন্তরে প্রবেশ করে, কোন দিনের কথাটা কার জন্য হেদায়েতের উসিলা হয়ে যায়, কোন প্রোগ্রাম, কোন মজলিস হেদায়েতের জন্য উসিলা হয়, এটা তো কারো জানা নাই। আমরা দ্বীনি মজলিসের মধ্যে কেন বসি, কোন মজলিস আমার নাজাতের উসিলা হয়, এটা বলা যায় না। আমার ভাইয়েরা, এই যে টঙ্গী বিশ্ব ইজতেমা চলতেছে, দেখা যায় কত মানুষ যায়, দৈরে টেরে নিয়ে যায়। ভাই আসেন, চলেন, ওখানে যায়া তার ভিতরে হেদায়েত এমনভাবে ঢুকে, বাকি জীবন তাকে আর নামাজের দাওয়াত দিতে হয় না। সুবহানাল্লাহ বলে। দরিয়া টরিয়া চরমোনাই নিয়ে গেছে। আমার ভাইয়েরা, তার অন্তরের মধ্যে এমন কিছু বিষয় প্রবেশ করেছে, যার কারণে চরমোনাই থেকে আসার পরে নামাজের আর দাওয়াত তারে দিতে হয় না। এই জন্য কোন মজলিস আমার জন্য নাজাতের উসিলা হবে, হেদায়েতের উসিলা হবে বলা যায় না। খতিব সাহেব যখন বয়ান করলেন, কোন মানুষ যদি ঈমান গ্রহণ করে, নেক আমল গ্রহণ করে, নেক আমলওয়ালা হয়ে যায়, এই লোকটা দুনিয়াতেও সফলতা অর্জন করে, আখিরাতেও সফলতা অর্জন করে। এখন এই যুবক চিন্তা করছে, তাহলে আমার তো দুনিয়ার সফলতাও দরকার, আখিরাতের সফলতাও দরকার। দুনিয়ার সফলতা অর্জন করার জন্য আমি লন্ডনে আসলাম, আখিরাতের সফলতার জন্য আমি কিছুই করতে পারলাম না। এখন এই যুবকটা পরিবর্তন হয়ে গেল। আজ থেকে আমি দুনিয়ার সফলতার চেয়ে আখিরাতের সফলতার কথা বলে, আমলওয়ালা হলে আখিরাতেও সফল হয় এবং দুনিয়াতেও সফল হয়। নেক আমল করা শুরু করে দিল। আস্তে 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 এই যুবকটা, আমার ভাইরা, দাড়িওয়ালা হয়ে গেছে। এখন সুন্নতি জামা, বড় জামা, লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি,
আমার ভাইয়েরা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এরপরও দেখলে মনে হয় আলেম। আমাদের দেশে আছে না নাই? তাবলিগে যায়া, চরমোনাই যায়া, এইভাবে হকপন্থী আলেম ওলামাদের কাছে যায়া এদেশের মধ্যে হাজার হাজার কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তাদের চেহারার দিকে তাকালে বলাই যায় না তারা ইউনিভার্সিটির ছাত্র নাকি বড় কোনো মাদ্রাসার ছাত্র। ঠিক কিনা জোরে বলে? এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিছু লোকের সহ্য হয় না, যার কারণে আমার ভাইয়েরা আমাদের এই বাংলাদেশের একজন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তার ছেলে জয়, সে দুঃখ প্রকাশ করেছিল ঢাকা ভার্সিটিতে যায়া। আমার খুব খারাপ লেগেছে, ঢাকা ভার্সিটিতে যায়া দেখলাম বোরকা আর বোরকা, পাঞ্জাবি দাড়ি, পাঞ্জাবি আর দাড়ি, অসংখ্য লোক। মনে হয় আমি কোনো মাদ্রাসার মধ্যে ঢুকে গেছি। নাউজুবিল্লাহ বলে। আরে তুমি তো ফেরাউন, ফেরাউনের কাছে তো দাড়িওয়ালা পাগড়িওয়ালাদের ভয় লাগবে, বোরকাওয়ালাদের তো তোমার ভয় লাগবে, কারণ তুমি উলঙ্গ মেয়েদের 2 বছরের চুক্তিতে বিয়া করো, 3 বছরের চুক্তিতে বিয়া করো। তোমার চরিত্র তো কুকুরের চেয়েও আরো খারাপ। অতএব তোমার কাছে বোরকা ভালো লাগবে না, পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা ভালো লাগবে না। আমার ভাইয়েরা, এই যে একটা ছেলে তাবলিগে যায় পরিবর্তন হলো, চরমোনাই যায় পরিবর্তন হলো, যে ছেলেটার মাথার মধ্যে পাগড়ি, যে ছেলেটার মুখের মধ্যে দাড়ি, যে ছেলেটার গায়ের মধ্যে সুন্নতি পাঞ্জাবি, এই ছেলেটা যদি ডাক্তার হয় তাহলে অনর্থক টেস্ট রুগীদের দিবে না। ওই ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে রডের পরিবর্তে বাঁশ দিবে না। ঠিক কিনা জোরে বলেন? রডের পরিবর্তে বাঁশ দে এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? আমার ভাইয়েরা, কেন? তারা শিক্ষা অর্জন করেছে, চরিত্র অর্জন করে নাই। শিক্ষা অর্জন করেছে, আখলাক অর্জন করে নাই, আদর্শ অর্জন করে নাই। আবার ভাইয়েরা, ওই যুবকটা এখন দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা হয়ে গেছে। তার চেহারার দিকে তাকাইলে মনে হয় বড় একজন আলেম। 1 বছর চলে যাওয়ার পরে ওই যুবকটা চিন্তা করলো বাড়ি থেকে একটু ঘুরে আসি, আমার পরিবর্তনটা দেখলে মা বাবা খুশি হবে। আমার ভাইয়েরা, এমন মা বাবা বাংলাদেশের মধ্যে আছে, ছেলেটা যদি ইসলামিক হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, আমলওয়ালা হয়, মা বাবা খুশি হয় না বেজার হয়? আমার ভাইয়েরা, আর কিছু কিছু অভিভাবক আছে খুশি হয় না। কারণ হইল ওই অভিভাবক চিন্তা করে, হারে ছেলেটারে কলেজে দিয়েছিলাম, ইউনিভার্সিটিতে দিয়েছিলাম, কত টাকা তার পিছনে খরচ করছি, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এখন যে মৌলবি হইছে ঘুষও খাইতে পারবে না, টাকাওয়ালাও হইতে পারবে না। এমন মা বাবা আছে না নাই? এক বাবায় খুব গর্ব করতেছে, হুজুর আমার ছেলে ইঞ্জিনিয়ার, তো আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক রুজি করে। তো হুজুরে জিজ্ঞেস করলো কত রুজি করে? ওই হুজুর মাসে তো 8-10 লাখ টাকা ইনকাম হয়ে যায়। কয় 8-10 লাখ টাকা ইনকাম হয়, তো আপনার ছেলের মূল বেতন কত? হুজুর মূল বেতন হলো 40,000। তো 40,000 মূল বেতন 8-10 লাখ কেমনে আয় করে? কয় হুজুর এইটা উর্হি পায়, উর্হি। তো হুজুরে বলেন, ও তোমার বলার উর্হির দোষ আছে। এই উর্হির দোষ শুধু তোমার ছেলেকে ধ্বংস করবে না, তোমাকেও ধ্বংস করবে। এমন উর্হি খাওয়ানিয়া বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা, আজ জায়গায় জায়গায় এই উর্হি খাওয়ানিয়া বসে আছে, যার কারণে যে জায়গার মধ্যেই যাবেন দুর্নীতি, যে জায়গার মধ্যেই যাবেন স্বজনপ্রীতি, কোনো জায়গার মধ্যে আমার ভাইয়েরা ভালোভাবে কোনো কিছুই চলে না, কিছুই চলে না। তো ওই ছেলেটা চিন্তা করলো, আমি আমলওয়ালা হলাম, সুন্নতি পোশাক আমি গ্রহণ করলাম, মা বাবা খুশি হবে। আমার ভাইয়েরা, তো ছেলে বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে মা তাকায় দেখে সর্বনাশ, এই হুজুর এই লোক কইতে গিয়া যে দৌড়ে পলাইতে, মনে করতে হুজুর ছেলেরে চিনে নাই। তো
বাবাই বেরিয়েছে, বেরিয়েও চিনতেছে না, পাগড়িওয়ালা পাঞ্জাবি, আর তার ছেলে তো লন্ডনে। তো বাবাই জিজ্ঞেস করে, হুজুর আপনি কোন মসজিদে থাকেন? ছেলে কয়, বাবা আমারে চিনেন না, আমি কোনো মসজিদের ইমাম না, আমি তো আপনার সন্তান অমুক। বাবাই ভালো করে তাকায় কয়, তোরে ফুরহালি পোশাক দিছে গাড়া। নাউজুবিল্লাহ বলে, টুপি পাঞ্জাবি পাগড়ি এগুলি নাকি ফুরকালি পোশাক, তোরে এই পোশাক দিল কেডা? আর মুখের মধ্যে এই বড় বড় দাড়ি কেন? তোরে তো জঙ্গির মতো দেখা যায়। নাউজুবিল্লাহ বলে। আমাদের দেশের মধ্যে কিছু লোক আছে, দাড়িওয়ালা দেখলেই তাদের জঙ্গি মনে করা হতো আমার ভাইয়েরা। অথচ দেখা গেছে যারা এতদিন পর্যন্ত দাড়িওয়ালাদের জঙ্গি বলছে, প্রকৃত জঙ্গি আর সন্ত্রাসী ওরাই। ঠিক কেনা জোরে বলে আমার ভাইয়েরা। তো বাবা ছিল ইসলাম বিদ্বেষী, চরম ইসলাম বিদ্বেষী। হ্যাঁ সন্তান, তোমাকে বড় ডিগ্রি আনার জন্য লন্ডন পাঠিয়েছি, কিন্তু তুমি যেভাবে দাড়ি লম্বা করেছো, জুব্বা গায়ে দিয়েছো, পাগড়ি বেঁধেছো, হুজুরের মতো দেখা যায়। এই জন্যে তোমাকে আমি লন্ডন পাঠাই নাই। এই জন্যে আমি তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি, এই হুজুর হওয়ার জন্য আমি করি নাই। অতএব আজকের ভিতরে এই বেশ চেঞ্জ করতে হবে। সন্তান চোখ দিয়ে পানি পড়ছে আর ডাক দিয়ে, হ্যাঁ বাবা যান, আমি লন্ডনে থেকে ভেবেছিলাম এই পোশাক দেখে তোমরা খুশি হবে, আনন্দিত হবে, কিন্তু তোমাদের মুখ থেকে, জবান থেকে যে কথাগুলি শুনলাম, আমি কখনোই প্রস্তুত ছিলাম না। অতএব হে বাবা, এই কথা কখনো বলবেন না। আমি যে লেবাস ধরেছি এই লেবাসটা পৈরকালি লেবাস নয়, এই লেবাস হলো আল্লাহর নবীর লেবাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি তো সুন্নতি লেবাস গ্রহণ করেছি। আবার ভাইয়ারা, বাবা মা তাদেরকে যতই বোঝানো হলো, কোনো ক্রমেই তারা মানল না। তারা বলল এই লেবাস পরিবর্তন করতে হবে, অন্যথায় আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। কারণ বাবা চিন্তা করলো, এই লেবাস নিয়ে যদি বড় ডিগ্রি নিয়েও আসে তাহলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে না। অতএব এই লেবাস যদি থাকে তাহলে আমার বাড়িতে জায়গা নাই। আবার ভাইয়েরা, ওই ছেলেটা আত্মীয়র বাড়িতে গেল, ভাইয়ের বাড়িতে গেল, বোনের বাড়িতে গেল, কেউ জায়গা দিল না। কারণ এই লেবাসের জন্য তোমাকে লন্ডনে পাঠানো হয় নাই। আবার ভাইয়েরা, চলতে চলতে এক জায়গার মধ্যে রাত্র হয়ে গেল। চিন্তা করলো রাত্রটা কোথায় কাটাবো? তদানীন্তন সময় হোটেল নেই, পকেটের মধ্যে টাকাও নেই, রাত্র কোথায় কাটাবো? এক গ্রামের মসজিদ। চিন্তা করলো এই রাতটা মসজিদের মধ্যে কাটায় দেব। মসজিদ খুইলা ভিতর থেকে আটকায়া মসজিদের মধ্যে সে ইবাদত করে। গভীর রাতে কাল্লা কাটি করে আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ এতদিন পর্যন্ত আমি ঈমানওয়ালা ছিলাম না, এতদিন পর্যন্ত আমি আমলওয়ালা ছিলাম না, এতদিন পর্যন্ত তো আমি ভালোই ছিলাম। বাপে আমার টাকা দিত, লন্ডন পাঠিয়েছে, এখন আমার জন্য টাকা দেওয়ার দরওয়াজা বন্ধ। আমি যদি সুন্নতি লেবাস না পাল্টাই, আমি যদি এই লেবাস নিয়ে থাকি তাহলে টাকা দিবে না। আল্লাহ তাআলা তুমি আমাকে দিনের উপরে থাকার মতো শক্তি দান করো। কঠিন পরীক্ষার মধ্যে আমি পড়ে গেলাম, এই কঠিন পরীক্ষায় আমাকে পাশ করার তৌফিক দাও। আবার ভাইরা, এইভাবে মনোজাতের মাধ্যমে লোকটা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে, চেড়ে চেড়ে কান্দে। হঠাৎ করে শুনে দরওয়াজার মধ্যে কে যেন আওয়াজ করছে, আয় দরওয়াজা খোলো। যুবকটা চিন্তা করলো, আল্লাহ তাআলা সব কিছু হারায়া আত্মীয় স্বজনের বাড়ি থেকে বঞ্চিত হয়ে তোমার ঘরের মধ্যে আশ্রয় নিলাম। কে জানি আছে, হয়তো মসজিদ কমিটির কেউ হবে, এলাকাবাসীর কেউ, আমাকে হয়তো এখন মসজিদ থেকেও বের করে দিবে। আল্লাহ, শেষ পর্যন্ত তোমার ঘরের মধ্যেও কি আমার জায়গা হবে না? আবার ভাইরা,
দরওয়াজা খুললেন। কয়েকজন লোক মসজিদের সামনে। যুবক জিজ্ঞাসা করলো, আপনারা কারা? তারা জবাব দিল, আমরা জমিদারের পক্ষ থেকে এসেছি। জমিদার বলেছে আপনাকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। যুবক বলল, আল্লাহ, শেষ পর্যন্ত আমার এই কোন কেসের মধ্যে, মামলার মধ্যে ফাঁসায়, মিথ্যা মামলায় ফাঁসায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক যুবক কলেজ ইউনিভার্সিটির ছাত্র শুধু দাড়ি রেখেছে, এই অপরাধের কারণে 16টা বছর পর্যন্ত তারা জঙ্গি হিসাবে আয়না ঘরের মধ্যে কাটাতে হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। অনেক যুবকেরা বের হয়ে আসছে। যুবক অবস্থায় গেছিল, এখন প্রায় বয়স আমার ভাইয়েরা অনেক হয়ে গেছে, ওরা এখন দাড়ি পাকা শুরু হয়েছে। এতদিনে বের হয়েছে, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা মুসলমান এবং মুসলমানিত্ব গ্রহণ করেছিল, ঈমান আমল গ্রহণ করেছিল। অতএব এই যুবক বলে, আল্লাহ, তাইলে কি শেষ পর্যন্ত আমার কঠিন শাস্তিও হয়ে যাবে? যাক, এই লোকটা আল্লাহকে ডাকতে ডাকতে গেছেন। এবার জমিদার যুবকের চেহারার দিকে তাকায় রইল। জমিদার ডাক দিয়া বলেন, ও যুবক, কি আমল করেছো জানি না, কিন্তু এমন মর্যাদা সম্পন্ন যুবক আমি কখনো দেখি নাই। আরে যুবক, আমি যখন রাতের খাওয়া খেয়ে বিছানার মধ্যে আরাম করে শুয়ে গেলাম, ঘুমিয়ে গেলাম, আমি স্বপ্ন দেখতেছি শেষ নবী আকে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে জমিদার, তুই আরামে ঘুমাইতেছিস আর আমার সুন্নত গ্রহণ করার কারণে একটা যুবক মসজিদের মধ্যে আছে। ওরে জমিদার, তুই যদি তার কপালটাকে ভালো করতে চাস, ভাগ্যটাকে যদি ভালো করতে চাস, তাহলে ওই যুবকটাকে মসজিদ থেকে নিয়ে আয়। পারলে তোর মেয়েটাকে এই যুবকের সাথে বিবাহ দিয়া তোর ভাগ্যটাকে ভালো করে নে। ওই জমিদার ডাক দিয়া বলেন, ওরে যুবক, কি আমল তোমার জানা নাই? তবে আমি এই মুবারক স্বপ্ন দেখেছি। জাগ্রত হইয়া আমার লোকজনকে বললাম, এমন এমন স্বপ্ন দেখেছি, তোমরা খবর নাও মসজিদে কেউ আছে কিনা। অতএব আমি খবর পাইলাম মসজিদের মধ্যে তুমি আছো, এই জন্য সম্মানের সাথে আনা হলো। হ্যাঁ যুবক, এখন থেকে তুমি অসহায় না, এখন থেকে তোমার যত সাহায্য লাগে, সহযোগিতা লাগে, সব আমি করব। দুনিয়ার মধ্যে তুমি আর অসহায় না। অতএব তুমি যদি চাও তাহলে আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই দিন দুনিয়াতে কেউ মানুষকে বঞ্চিত করে না, কোনো না কোনো ভাবে দিয়ে। আবার ভাইয়েরা, ওই যুবক ডাক দিয়া বললেন, হ্যাঁ জমিদার, আমি তো নিঃস্ব সাধারণ একজন মানুষ, আর আপনি জমিদার, আপনার মেয়েটাও জমিদারের মেয়ে হিসাবে বড় হয়েছে, আমাকে মেনে নাও নিতে পারে। জমিদার বলল, ঠিকই বলেছ, ঠিক আছে, আমি আমার মেয়ের কাছে যাব, তার কাছ থেকে আগে স্বীকৃতি নিয়ে আসবো, দেখি রাজি হয় কিনা। জমিদার মা মেয়েটার কাছে যাইয়া মা বলে ডাক মারলেন, মা, গত রাতে আল্লাহর হাবিব আমাকে স্বপ্ন যুগে দেখা দিয়েছে আর বলেছে এই লোকটাকে সহযোগিতা করতে পারলে তোমাকে তার হাতে তুলে দিতে। হে মা, আমার বিশ্বাস এই যুবকটার সাথে যদি তোমার বিবাহ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে সম্মানিত করবেন, আখিরাতেও তোমাকে সম্মানিত করবেন। মেয়েটা বলল, বাবা, যে মুবারক স্বপ্নের কথা শুনাইলেন, আমিও চাই এই যুবকের সাথে আমার বিবাহ হয়ে যাক। দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল। বাসর রাতে গেলেন, যুবকটা বাসর রাতে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে।
স্ত্রী ডাক দিয়া বলেন, হ্যাঁ স্বামী, বাসর রাতে তো কেউ কাঁদে না, তাহলে মনে হয় আমার বাবা আমাকে জোরপূর্বক আপনার কাছে বিবাহ দিয়েছে, আমাকে মনে হয় পছন্দ হয় নাই। আমাকে যদি পছন্দ না হয়, আপনি গ্রহণ না করেন তো আমার আপত্তি নাই, আমার বাবার কথা আমি রেখেছি। এবার যুবক ডাক দিয়া বলেন, না, তোমাকে পছন্দ হয় নাই এমন নয়, তুমি জমিদারের মেয়ে, তাছাড়া তুমি সুন্দরী মেয়ে, অতএব তোমাকে যে কোনো যুবক পছন্দ করবে। আমি এই জন্যে কাঁদতেছি না, আমি কাঁদতেছি বাসর রাতে স্ত্রীর হাতের মধ্যে স্বামীরা কিছু না কিছু দেয়, কিন্তু আমি এমনভাবে আসছি, আমি একেবারে খালি, আমার হাতে দেওয়ার মতো কোনো জিনিস নাই, কিছুই দিতে পারতেছি না, এই জন্য আমি কাঁদতেছি। এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, কি বলে? আমি তো আপনার পক্ষ থেকে অনেক কিছু পেয়েছি। এবার যুবক কয়, আমার সাথে মনে হয় তুমি মজা করতেছো। কয়, না, মজা না, আমি অনেক কিছু পেয়েছি। কবিতার ভাষায় বলে, এই মেয়ে যে কথাগুলি বলছে, হ্যাঁ স্বামী যান, আমি অনেক কিছু পেয়েছি। কি পেয়েছ? মহিলা বলতে আরম্ভ করলো, আল্লাহ আমার মাথার মুকুট, নবী গলার হার। আল্লাহ আমার মাথার মুকুট, নবী গলার হার। কোরআন আমার হাতের বালা, নামাজ অলংকার। কোরআন আমার হাতের বালা, নামাজ অলংকার। আবার ভাইরা, এই কথাগুলি শুই না যুবকের প্রাণ ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, হযরত আবু বকরকে আমার ভাইরা খোলা বিন আসিফ বলছিল, সব তোমার শেষ হয়ে গেছে, নবীর উপরে সূরা আসর নাজিল হয়ে গেছে। ও আবু বকর, তোমার সব শেষ হয় নাই, কিছুই শেষ হয় নাই। আল্লাহ পাক পরিপূর্ণ মর্যাদা তোমার জন্য রেখেছেন। কেমন মর্যাদা আল্লাহ পাক আবু বকরকে দিয়েছেন? দুনিয়ার সব মুসলমানদের আমল যদি এক পাল্লার মধ্যে ওঠানো হয়, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি আরেক পাল্লার মধ্যে ওঠানো হয়, সমস্ত মুসলমানের পাল্লা থেকে আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। তাইলে আবু বকর জিতছে নাটক যে। আবার ভাইরা, ওই যুবক ঈমান এবং আমল গ্রহণ করে ঠগে নাই, আল্লাহ পাক জিতায় দিয়েছেন। অতএব আমার ভাইরা, ওই ঈমান আনবো, আমল করব, সময় ছাড়া সেটা হয় না। সময়ের মাধ্যমেই আমরা ঈমানদার হই। আজকে বলছিলাম সূরা আসরে আল্লাহ পাক সময়ের শপথ কেটেছেন। এই সময়ের মাধ্যমে ঈমানওয়ালা হয়, এই সময়ের মাধ্যমে মানুষ আমলওয়ালা হয়। আমার ভাইয়েরা, এই সময়টা আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু অনেক মানুষই আছে এই সময়টা অপব্যয় করে, এই সময়টা আমলের রাস্তার মধ্যে কাটায় না, আছে না নাই? অতএব এই সময়টাকে কাটাতে হবে ঈমানের মধ্যে, আমলের মধ্যে। ঈমান আমলের মধ্যে আমার এই সময়টা কাটাতে হবে, কারণ এই সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, ফিরে আসবে না। আমরা তো মনে করি অমুকের বয়স ৮০ হয়ে গেছে, তার বয়স অনেক হয়ে গেছে। না, তার বয়স অনেক হয় নাই, বরং বলবেন তার বয়স কমে গেছে। আবার ভাইরা, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস, একটা শ্বাস আমি ছাড়লাম, আমার একটা মুহূর্ত হায়াত শেষ হয়ে গেল। কয়েকটা শ্বাস মিলে আমার একটা মুহূর্ত হয়, এই মুহূর্ত কয়েক মুহূর্ত মিলে একটা ঘন্টা হয়, কয়েকটা ঘন্টা মিলে একটা দিন হয়, কয়েকটা দিন মিলে একটা সপ্তাহ হয়, কয়েকটা সপ্তাহ মিলে একটা মাস হয়, কয়েক মাস মিলে বছর হয়। আবার ভাইরা, এইভাবে প্রতি
প্রতিদিন শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে আমার হায়াতগুলি কমে যাচ্ছে, আমার খবরই নাই, ঈমানের খবর নাই, আমলের খবর নাই। আবার ভাইয়েরা, একজন মানুষ যদি 10 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রাখে, প্রতি মাসে যদি 20,000 30,000 উঠায়, আস্তে আস্তে তার ব্যালেন্স কমতে থাকে, একটা সময়ে যায় তার ব্যালেন্স শেষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দান করেছেন, এই হায়াত থেকে কিন্তু আমাদের দিন দিন কমতেছে, প্রতিটা দিন যায়, প্রতিটা দিন কমতেছে আমাদের এই হায়াত থেকে। আবার ভাইয়েরা, ব্যাংকের মধ্যে যদি টাকা কমে, খবর হয় যে আমার এত টাকা আছে, আমার ভাইয়েরা, কিন্তু আমাদের এই রিজার্ভ সময় থেকে কতটুকু কমতেছে, কতটুকু আছে, এটাও কিন্তু আমাদের জানা নাই। অতএব এই হায়াতটাকে, আমার ভাইয়েরা, এই সময়টাকে অনর্থক নষ্ট করা যাবে না, ঈমান আমল ছাড়া নষ্ট করা যাবে না। অনেকে হয়তো চিন্তা করতেছেন, ঈমান আমলের মধ্যে যদি সব সময় থাকি, তাহলে আমার চাকরি করবে কে? নেক আমলের মধ্যে যদি সব সময় থাকি, তাহলে আমার ব্যবসা করবে কে? আমার কর্ম করবে কে? আমি তো আমার কাজ করতে পারবো না, ব্যবসা করতে পারবো না, চাকরি করতে পারবো না। তাইলে মনে রাখতে হবে, নেকিটা হলো 2 ধরনের। এক প্রকার নেকি হলো অটোমেটিক কাজ করলে নেক হতেই থাকবে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা। এই আমলগুলি করলে আপনার আমল নামায় নেকি আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার ভাইয়েরা, আর কিছু আমল আছে, সেই আমলগুলি নিয়তের উপরে আপনার আমল নামায় সওয়াব আসবে। যেমন একজন লোক চাকরি করে, আবার ভাইয়েরা, চাকরির চেয়ারের মধ্যে যা বসছে, কি নিয়তে বসছে? আল্লাহ তাআলা আমার পরিবার পরিজনকে লালন পালনের দায়িত্ব দিছে। আবার ভাইয়েরা, সন্তানদের খাওয়ানোর দায়িত্ব বাবার আছে না নাই? স্ত্রীদের লালন পালনের দায়িত্ব বাবার আছে না নাই? স্বামীর আছে না নাই? আবার ভাইয়েরা, তেমনি ভাবে মা বাবাকে যখন বুড়া হয়ে যায়, লালন পালন দায়িত্ব সন্তানের। অতএব আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্বগুলি দিয়েছে। আমি যদি চাকরি করি, যে বেতনটা পাবো, এই বেতন দিয়ে আমার পরিবারের সদস্যদের খাওয়াবো, আমার দায়িত্ব পালন করব। আপনি যতক্ষণ পর্যন্ত চাকরির মধ্যে সময় কাটাইলেন, এই সময়টাও আপনার নেক আমলের মধ্যে গণ্য হয়ে যাবে। আবার ভাইয়েরা, আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসার মধ্যে শ্রম দিচ্ছেন, কেন দিচ্ছেন? আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা করার জন্য। ব্যবসা করব, কেন করব? আমার স্ত্রী, পুত্র, মা বাবা, আত্মীয় স্বজন, তাদেরকে আমার খাওয়াতে হবে। অতএব আমি ব্যবসা করব। এই ব্যবসা করে যে টাকা হয়, আমার পরিবার পরিজনদের খাওয়াবো। আল্লাহ যদি বেশি টাকা দেয়, দ্বীনের জন্য আমি খরচ করব। আপনার ব্যবসার মধ্যে যে সময়টা লাগাইলেন, এই সময়টাও নেকির ভিতরে গণ্য হবে, আমলের ভিতরে গণ্য হয়ে যাবে। তাইলে প্রতিটা সময় নেক আমলের মধ্যে গণ্য করা সম্ভব কি সম্ভব না? আমার ভাইয়েরা, প্রতিটা আমল নেকির মধ্যে গণ্য করা সম্ভব। হযরতে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন আলেম, সেই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমি যখন বাথরুমের মধ্যে যাইতাম, চিন্তা করতাম বাথরুমের মধ্যে তো কোনো আমল টামল করা যায় না। কি কোন বাথরুমের মধ্যে বৈশা বৈশা কি কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, দরুদ শরীফ পড়া যায়, কোনো আমল তো করা যায়। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন বাথরুমের সময়টা কি করে নেক আমল বানানো যায়। চিন্তা করে পেয়ে গেলেন বাথরুমের যে বদনিটা আছে, উনি বাথরুমে বসেছেন, আর যতক্ষণ বসা ছিল এতক্ষণ বাথরুমের বদনিটা সুন্দর করে পরিষ্কার করছে। সুবহানাল্লাহ বলেন, বড় আলেম। আবার ভাইয়েরা, ওই বাথরুমের যে ফ্লোরটা আছে, এই ফ্লোর আমার ভাইয়েরা পরিষ্কার করত। কেন করত? আমার আরেক ভাই যদি আমার পরে এই বাথরুম ব্যবহার করে, সে যেন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে। আর আমাদের দেশের পাইপ যে পাবলিক টয়লেটগুলি আছে,
এইগুলির মধ্যে গেলে পরে বিড়ির গন্ধে আর তাহন যায় না। মনে হয় এই বাথরুমগুলিরে বিড়ি খাওয়ার লেগে বানানো হয়েছে। তাহলে আপনারাই পান গন্ধ না, আমি পাই না, আপনারাও পান। আরে বিড়ির যে মাথা কতগুলি যে তাকে পড়ে, আমার ভাইয়েরা নোংরা হয়ে থাকে, একটু পানি দেওয়ারও কেউ প্রয়োজন মনে করে। আবার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন সময়টাকে কাজে লাগাইতেন। হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের শরহ ফাতহুল বারী লিখেছেন, আল্লামা ইবনে কাসির আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার একটা ঘটনা রয়েছে। ওই সময় কলম ছিল না, হাদিস লিপিবদ্ধ করতেন, সংরক্ষণ করতেন, বাঁশের কঞ্চা দিয়া কলম বানাইতেন। এই কলমটা মাথাটা একটু চুকাইতেন, চুকায়া লিখতে থাকতেন। লিখতে লিখতে এক সময় কঞ্চার মাথাটা বুতা হয়ে যেত, আবার এই কঞ্চাটাকে আবার দাঁড়াইতে হতো, কাটতে হতো। এই যে কাটতেছে, এই সময়টা কি করে নেক আমল বানানো যায়, এই জন্য তিনি চিন্তা করে বের করতেন। ওই সময়টা তিনি তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আমরা এই তাসবিহগুলি জানি কি জানি না? বাসের মধ্যে বসা আছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সুযোগ আছে না নাই? আবার ভাইরা, অর্থাৎ আমাদের সময়টাকে আমরা কাজে লাগাবো, সময়টাকে অনর্থক নষ্ট করা যাবে না। আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন যারা আছে, সময়টাকে তারা পুরোপুরি কাজে লাগাইতেন। দুনিয়ার দিকে বেশি মুগ্ধ হওয়া যাবে না। অনেকেই আছে আকালি দুনিয়া দুনিয়া, এই দুনিয়া দুনিয়া করতে করতে আমার হায়াত কাটায়। আবার ভাইরা, দুনিয়ার প্রতি আগ্রহী হওয়া যাবে না, দুনিয়ার লোভে পড়া যাবে না। তবে হ্যাঁ, ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে যেভাবেই হোক, কোনো মানুষ যদি অর্থের মালিক হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, হালালভাবে যদি আসে, এটা দোষের না। কারণ এই টাকা দিয়া তার পরিবার চালাবে, এই টাকা দিয়ে সে দ্বীনের কাজ করবে। আবার ভাইয়েরা, অনেক ধনী মানুষ আমাদের দেশের মধ্যে আছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়া মাদ্রাসা বানায়, এই সম্পদ দিয়া মসজিদ বানায়। এমন আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন আমাদের দেশে আছে না নাই? আবার ভাইরা, এই দেখেন আমাদের পাশে জামিয়া কারিমিয়া, অনেক জায়গা, যারা জায়গা দান করছেন, এখন কত কোটি টাকার জায়গা হইতো একটু হিসাব করে দেখেন। পাশেই আমার ভাইয়ের আয়েশা মসজিদ, যারা জায়গা দিয়েছেন, কত কোটি টাকা দাম জায়গার। কিছুদিন আগে কবরস্থান মসজিদ হয়েছে, একটু চিন্তা করেন। যখন মসজিদটা হয়েছে তখনও তো জায়গার দাম অনেক। তারপরও কিছু আল্লাহ ওয়ালা এমন পৃথিবীর মধ্যে আছে, যারা টাকা পয়সা হলে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দ্বীনের কাজ করে। অনেক আল্লাহ ওয়ালা আছে, আল্লাহ তাআলা আবার সন্তান বড় হয়ে গেছে, একটা সন্তান রে যদি আলেম বানাইতাম, আমার জানাজাটা পড়া দিত, আলেম বানাইতে পারলাম না। এমন লোক আছে না নাই? এখন আফসোস করে, আল্লাহ আমার সন্তানটাকে আমি আলেম বানাইতে পারলাম না। আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, অসুবিধা নাই, নাতিরে আলেম বানান। আবার ভাইরা, তাও পারেন না, আরেকটা কাজ করতে পারেন। মাদ্রাসার মধ্যে যে হুজুর আমি একটা ছাত্রের দায়িত্ব নিলাম, একজন ছাত্র প্রতি মাসে যা খরচ হয় আমি দিয়া দিলাম, অথবা একটা অ্যামাউন্ট আমি দিলাম, যে এই মাদ্রাসাটা চলার জন্য আমি কিছু টাকা দিলাম। আমার ভাইয়েরা, এই ধরনের দরদি দিলওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আবার ভাইয়েরা, পক্ষান্তরে আরেক দল মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, তাদের কাছে গেলে উল্টা কয়, আমার কাছে আইছো, তোমরা কি টাকা রাইকা গেছিলা? এমন লোক আছে না নাই? কয় আমার কাছে কি পাওনা পাইবা, কেন লাগি আইলা? টাকা তো দেই না,
সমাজের যারা মিলিয়া এই মসজিদ মাদ্রাসা চালায় এদেরকে এমন কিছু কথা বলে তাদের কাজের আগ্রহটাই নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, অতএব অনেক আল্লাহওয়ালা আছে যারা এই দ্বীনের মার্কাজগুলি টিকায় রাখছে। মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এখন মহল্লায় মহল্লায় ছোট্ট মাদ্রাসা হইতেছে। মাদ্রাসা হওয়াতে আমাদের লাভ না লস? দূরে বলেন, লাভ না লস? এই মহল্লায় কোরআন তেলাওয়াত ছিল না, এখন একটা ছোট্ট মাদ্রাসা হওয়ার কারণে এই মহল্লার মধ্যেও কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। আর যে মহল্লায় কোরআন তেলাওয়াত হয় এই মহল্লায় আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আলহামদুলিল্লাহ বলে।